25,000 টাকা দেওয়া হয় উচ্চ শিক্ষার জন্য। তারা যাতে তাদের স্কুল লেভেলের যে শিক্ষা সেই শিক্ষাকে সম্পূর্ণ করার পরে তারা কলেজ লেভেল বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, উচ্চ শিক্ষা অর্জন করতে পারে, তার জন্য সে আর্থিক সহায়তা দান করতে শুরু করে। সেই কেএফবি এর পরে তারপরে যখন গ্রাজুয়েশন যখন কমপ্লিট হয়ে যাবে বা কলেজ লেভেলের যে শিক্ষা সেই শিক্ষা যখন সম্পূর্ণ হবে, তারপরে যখন পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি বলো, এমএসসি বলো, সে এমএসসি কোর্স করবে বা এমএ করবে, তখন সেই ছাত্রীকে আবার কি করা হয়, আবার যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে ধাপে ধাপে এইভাবে বিভিন্ন আর্থিক সহায়তা করা হয়, যাতে মহিলাদের শিক্ষার ক্ষেত্রে একটা বৃহৎ পরিবর্তন আনতে পারে। শিক্ষা শিক্ষিত করতে পারা যায়, নারীদের জন্য উচ্চ শিক্ষা, আর এটাই সবচেয়ে বড় ভালো দিক সমাজের, যেখানে মেয়েরা এডুকেটেড হচ্ছে। যত মেয়ে শিক্ষিত হবে তত সমাজ, তত পরিবার ভালো দিকে যাবে। ওই যে একটা কথা আছে না, যে একজন মা 100 শিক্ষকের সমান। এই কথাটা কেন বলে? যে আমরা প্রথম শিক্ষার কাছ থেকে শিখেছি বাড়িতে, মায়ের কাছ থেকে, কারণ বাবা বেশিরভাগ সময় বাড়িতে থাকে না, কাজকর্ম থাকে, জীবিকা অর্জন করতে যেতে হয় আমাদের জন্য। তো বেশিরভাগ টাইমটা আমরা আমাদেরকে কে লালন পালন করেছে? মা। মায়ের প্রথম আমাদেরকে কথা বলা শিখিয়েছে, বাবা বলো, মা বলো, কাকু বলো, এটা আম, এটা অজগর সাপ, বলতো না, এটা আতা গাছের টিয়া পাখি। তো এই যে দেখো যে একটা মাকে কেন 100 টিচারের প্রিপেয়ার করা হয়, যে একটা শিক্ষিত মা সেই পারে একটা পরিবারকে শিক্ষিত করে তুলতে। প্রত্যেকেই দেখবেন যে আমরা ছেলেরা ইনকাম করি, আমরা বাড়িতে সমাজ কখনো তাই নারী পুরুষ দুজনকে হাত ধরা ধরে চলতে হবে, তবে সেই সমাজকে আমরা বলবো যথার্থ আধুনিক। এই কন্যাশ্রীর প্রেক্ষাপট অত্যন্ত করুণ একটা ইতিহাসের মধ্যে দিয়ে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। 2011 সালে যখন জনগণনা করা হয়, তখন দেখা যায় যে 1,73,00,000 বয়স অধিকারে যে কিশোর এবং কিশোরীরা রয়েছে, তাদের বেশিরভাগটাই মোটামুটি 48.11% মহিলা। আর সেই 48.11%-এর বেশিরভাগই নারী ভ্রূণ হত্যা, নানা রকম বাল্য বিবাহ, নারী পাচার, এই যে কুচক্রি কম্পিটিশনের জন্য, প্রতিযোগিতার জন্য সেই প্রোগ্রাম অনুষ্ঠান চালু করা হয়। অসংখ্য ধন্যবাদ সমাজ সরকার মহাশয়কে তার খুব সংক্ষিপ্ত এবং খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। এবারে খুব সংক্ষেপে কিছু বলার জন্য আমি আহ্বান করছি আমাদের আসিফ হোসেন মহাশয়কে। ধন্যবাদ আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের। আমাদের কলেজে ছাত্রীরা সবসময় জিতে থাকে, এটা দস্তুর, এটা প্র্যাকটিস। তোমাদের থেকে অনেক গুণ সংখ্যা বেশি আছে, থাকার কথাও। তো সর্বোপরি আজকে আমাদের যে কন্যাশ্রী দিবসের অবজারভেশন ডে, মানে আজকের এই দিনটাকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়। তো আমি এতেই খুশি যে আজকে একটা গভর্নমেন্ট, একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েদেরকে অনুপ্রাণিত করতে হবে, ওদেরকে উৎসাহিত করতে হবে। তার জন্য সুন্দর একটা পরিকল্পনা, যেটা 2013 সালে নিয়েছিলেন, তোমরা পেয়েছো। তোমাদের জন্য গভর্নমেন্ট এত ব্যবস্থাপনা করে রেখেছে, এত স্কলারশিপের ব্যবস্থা করে রেখেছে, রূপশ্রীর কথা করে রেখেছে, যে যাতে করে একটা মেয়ে একটা সময় পর্যন্ত অপেক্ষা করায়। যেখানে বলছিল যে বাল্য বিবাহ কতটা ভয়ঙ্কর, এই কন্যাশ্রী তো এমনি করা হয়নি, বাল্য বিবাহকে কি করে বাধা দিতে হবে।
ব্যাপারটা তা নয়। কারণ তোমরা এখনো বাড়িতে গিয়ে অনেকেই দেখা গেল দড়ি অথবা ওড়না দিয়ে পা বাঁধো না বাড়িতে গিয়ে এখনো? 2 বছর আগেও বাঁধতে না যে ওড়না দিয়ে পা বাঁধা, ব্যথা যন্ত্রণায় থাকতে পারো না? বিকজ ল্যাক অফ ভিটামিন 3, ল্যাক অফ ক্যালসিয়াম, ল্যাক অফ ব্লাড। যখন তখন মাথা ঘোরা, যখন তখন তোমার মানে শারীরিক যে দুর্বলতা, একটা বাচ্চা একটা মেয়েকে পুষ্টিকর তৈরি করতে একটা সময় তো লাগবে। These are the calculation, এগুলোই প্ল্যানিং গভর্নমেন্টের, যে একজন বাচ্চা বাড়িতে আছে মানেই বাবা মা এনিহাও একটা ছেলের খোঁজ পেলে ওর বিয়ে দিয়ে দেবে। But she is not eligible to give birth a baby. একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা অত সহজ নয়। ও তো নিজেরই শরীর ভালো নেই, ও তো নিজেরই মাথা ঘুরছে, ও তো নিজেরই অপুষ্টি, ওর নিজে তো পাকে বেঁধে রাখতে হচ্ছে। আমি জানি আমারও মেয়ে রয়েছে, she is suffering such kind of symptom। তো স্বাভাবিক কারণে একটা মেয়ে 18 বছর পর্যন্ত পড়াশোনা করুক, এটা গভর্নমেন্টের প্ল্যানিং। কারণ একটা মেয়ের ম্যাচুরিটি শরীরের দিক থেকে দরকার, এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সম্ভব, নচেত সম্ভব নয়। তো আমরা গভর্নমেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আর তোমরাকে আমরা পেয়েছি এর জন্য আমরা প্রচন্ডভাবে কৃতজ্ঞ, আনন্দিত, গর্বিত। আমরা চাইবো আমাদের কলেজ 2023 সালে কন্যাশ্রীতে জেলায় প্রথম পুরস্কার পেয়েছিল, বহুবার রেজাল্টে আমরা কামিয়াব হয়েছি। আমরা চাইবো তোমরা পড়াশোনাটাও একটু মন দিয়ে করবে, কারণ আমি আগেই বলেছি একটা মেয়ে পড়াশোনা করে নিল মানে ওই পরিবারের আর টেনশন থাকলো না। বাপ কতক্ষণ বাড়িতে থাকে? 2 ঘন্টা, 3 ঘন্টা, অথবা রাত্রিবেলায় ঘুমানোর সময়টাতে। Every kind of guidance is provided by a mother. যে কোনো ধরনের গাইডেন্স একটা মা দিতে পারবে। তার মেয়েকে একটা মা সুশিক্ষিত হলে বুঝে যাবে যে ওর মায়ের কেন হাঁটু কেন চিনচিন করছে, এখানে বুকে কেন লাগছে আমার মেয়ের, পায়ে কেন ব্যথা এত, কেন পায়ে লাগছে ওর, কেন এত মাথা ঘুরছে। ভিটামিন ডি এর অভাব রয়েছে, ব্লাডের অভাব রয়েছে, ক্যালসিয়ামের অভাব রয়েছে, ওর কোন বয়সের কোন সময়টাতে কি সমস্যা হয়েছে। একটা মা শিক্ষিত হলে তাহলে তো বুঝবে। কদিন আগে তোমাদের হেলথ সচেতনতা নিয়ে প্রোগ্রাম করলো, আমরা দেখেছি তো যে আমার দিদিরা কতটা অসহায় ভাবে মানুষ হয়েছে। সাজেশন তার কাছে নিবে জানতো না, ওর সমস্যাটা কাকে বলবে জানতো না। তোমরা গ্র্যাজুয়েশন করছো, so you should know more and more knowledge তোমাকে অবটেন করতে হবে। কলেজ আসছো, পড়াশোনা করা একটা পার্ট, তোমার শরীর সম্পর্কে, তোমার হেলথ সম্পর্কে, তোমার সমাজ সম্পর্কে, তুমি যে বাচ্চাটাকে ভাই বোনটাকে স্কুলে ভর্তি করেছো সেই স্কুল সম্পর্কে, সেই স্কুলের টিচার সম্পর্কে, তার হোমওয়ার্ক সম্পর্কে, এভরিথিং সম্পর্কে তুমি জাজমেন্ট দিতে পারবে তখনই যেদিন তুমি একটা শিক্ষিত মা হতে পারবে, শিক্ষিত বোন হতে পারবে। তো আমি কামনা করব তোমরা শিক্ষিত একজন মা হতে পারবে, তোমরা প্রত্যেকেই মা। কারণ একটা মা মানে তোমরা প্রত্যেকেই মা, যেমন করে বলছি যে এভরি চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ সোসাইটি, তা আমি মনে করি এভরি ডটার ইজ দ্য মাদার অফ এ সোসাইটি। প্রত্যেকটা মেয়ে এই সোসাইটির মা। তো স্বাভাবিক কারণে কামনা করব তোমরা এমন একটা জাতি দেবে, তোমরা এমন একটা জেনারেশন দেবে যে জেনারেশন পড়াশোনা করবে, যে জেনারেশন ভালো মন্দের পার্থক্য বুঝবে, যে জেনারেশন স্বাস্থ্য সম্পর্কে জানবে, যে জেনারেশন ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে। এই কামনা রেখে এইভাবে কন্যাশ্রী শুভ কামনা, এই কন্যাশ্রীর আরো বেশি সমৃদ্ধি, আরো সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব
পড়ি তখন আমি কন্যাশ্রী প্রার্থনা করি। আর যদি আমার মারা যায় তার জন্য টাকাটা পাওয়ার জন্য কেন করবো? চাকরি পাবো এটা আমি আশা করি। পড়াশোনা নিজের কাজেও নিজের জন্য চাকরি রাস্তায় করতে পারে কিংবা নাও করতে পারে, পড়াশোনা করতে চাকরি পাবে। আমার নাম পুষ্পা সাহা। আমি কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেছি, এখন আমার পাইনি টাকা, Q1 পেয়েছিলাম, তারপর কলেজে অ্যাডমিশন হয়েছি। আমি রূপনগর কলেজে এডুকেশন বিভাগের সেকেন্ড সেমেস্টার স্টুডেন্ট। আমি কন্যাশ্রী পাবো আশা করছি, পেয়ে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে চাই। পড়াশোনা করে এটাই নয় যে চাকরি করতে হবে, নিজে একদম শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হতে চাই, এরকম কোনো কিছু নেই যে পড়াশোনা করে চাকরি করতে হবে। নিজে শিক্ষিত হবো, আরো মানে একজন ভালো মানুষ হতে চাই পড়াশোনা করে। খুব সুন্দর উৎসাহিত করে। কন্যাশ্রীর একটি বড় লক্ষ্য মেয়েদেরকে উৎসাহিত করা। কি উৎসাহিত করে? অপশন দেব। যেসব পরিবার আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং সেই সব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনাকে এগিয়ে যেতে সাহায্য করে, পড়াশোনা চালিয়ে যায়। কোন মোবাইল অ্যাপ চালু হয়েছে? কন্যাশ্রীর জন্য কোন মোবাইল অ্যাপ চালু হয়েছে? দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের দিশা দেওয়া। দ্বিতীয় নম্বর অপশন স্বাস্থ্য পরীক্ষা করা। তিন নম্বর অপশন ক্রীড়া প্রশিক্ষণ। 4 নম্বর অপশন মধ্যাহ্ন ভোজন মানে মিড ডে মিল। দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের দিশা প্রথম, ঠিক আছে? সুনাম শেখ কোন সেমিস্টার? সুনাম শেখকে পুরস্কারে পুরস্কৃত করেছেন আমাদের এডুকেশন বিভাগের অধ্যাপক এমনি রাজিউল হক মহাশয়।